আমার কষ্ট হয়, দুঃখ হয় যখন আমি দেখি আমার দল ক্ষমতায়, ভাই ভাই দ্বন্দ্ব হয়, মামলা হয়, মোকদ্দমা হয়। আমি যখন দেখি যে আমার একজন শ্রমিক লীগের নেতা এবং আরেকজন ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড চেয়ারম্যানকে, কাউন্সিলরকে হাত করা দিয়ে কোর্টে নিয়ে আসা হয় এবং হাত করা পরায় নিয়ে আসা হয়, আর অপরাধীরা প্রকৃত অকৃত ঘুরে বেড়ায়। আমার তখন কষ্ট লাগে। আমি মুক্তিযুদ্ধদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের সন্তান হিসাবে একটা প্রশ্ন করতে চাই। আমার বাবা তো নাই, বাবার কাছে তো করতে পারবো না, বাবা তো কবরে আছেন। বড় ভাই নাসিম ওসমান মুক্তিযুদ্ধ ছিলেন, উনিও কবরে আছেন। মমদুল ভাই তো আছেন। আপনারা সাধারণ মুক্তিযুদ্ধ আছেন। কে বেশি ক্ষতিকর ছিল আমাদের দেশের জন্য? জিয়াউর রহমানের শাহজিজুর রহমান রাজাকার, না বঙ্গবন্ধুর আগরের খন্দকার মোস্তাক? কে বেশি ক্ষতি করেছে দেশের জন্য? তো যদি মোস্তাকই যদি ক্ষতিকর হয়ে থাকে, তাহলে মোস্তাকদের চিনে রাখেন। মোস্তাক কিন্তু এখন দলের ভিতরে আছে। এরা মুখোশ পরে থাকে, এরা মুখোশ পরে থাকবে, সময় মতো ছবল দিবে, সময় মতো কামড় দিবে। এত মোস্তাক বেড়ে যাচ্ছে দলের ভিতরে যে এই মোস্তাকরা কোন সময় আসল কর্মী যারা, দলের নিবেদিত প্রাণ যারা, আমি দেখেছি স্বাধীনতার সময় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, যারা জীবন বাজি দিয়ে লড়াই করেছেন, তারা সামনের দিকে কেউ এসে বলে নাই যে মুক্তিযোদ্ধা। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেন নাই, নারায়ণগঞ্জে আমি অনেকেই দেখেছি তারা মুক্তিযুদ্ধ শাস্তি চেয়েছেন এবং মুক্তিযুদ্ধ সেজেছেন। আমার ভাইরা, আমাদের এমপি, আমার মনে হয় আমাদের দিকে এমন ভাবে লাইট মারছে, আমি চোখে কিছু দেখি না। আমার মনে হয় আমার ভাই ভাবিরা দেখানোর জন্য এইভাবে লাইটের ব্যবস্থা করছে। হ্যাঁ, তো এই যে নাম দেখি না। আমি নজরুল ইসলাম বাবুকে আমার মাননীয় সংসদ সদস্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। আমি এই কথাগুলি বলছি এই কারণে যে এই মিটিং হয়তো শেষ হয়ে যাবে। আপনারা মুক্তিযোদ্ধারা, কিছু কিছু মুক্তিযুদ্ধ এখন বেঁচে আছে। মোহাম্মদ আলী ভাই বললেন 2041 সালের কথা। 2041 সালে আপনারা যারা মুক্তিযুদ্ধ আছেন একজনও থাকবেন না, আমিও থাকবো না। আমার যা ধারণা 41 তো বহু দূরের কথা। আগামী 2 বছর থাকি কিনা, কিংবা কালকে থাকি কিনা তাও আমি জানি। আমি আমার মুক্তির জন্য প্রস্তুত। আমি একটা কথা বলতে চাই, আমার বড় ভাই মোহাম্মদ আলী ভাই আমার সাথে অনেক প্রোগ্রামে গেছে, আমি কোথাও ভোট চাইনি। আমি একটা কথা এই ভাই ছবি তুলেন যাই করেন, এটা লড়াইয়েন না কিন্তু। করুণা দিতে দরকার নেই, করুণা দরকার নেই। মুক্তিযোদ্ধাদের কারো করুণার দরকার আছে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি। আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনাকে আমি করুণা করবো। একটা সন্তানের যদি তার মা বাবার প্রতি দায়িত্ব থাকে, তাহলে জাতির দায়িত্ব এই মুক্তিযোদ্ধাদেরকে তার সেইটুকু সম্মান দেওয়া, যেটুকু সম্মান তার বাবা এবং মাকে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আপনার আমাকে স্বাধীনতা দিলেন। সমস্যা হচ্ছে যে আমি বক্তব্য, আমি আগে চিন্তা করি না কি বলবো, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি জায়গাটা খুব ইমোশনাল জায়গা। কি মুক্তিযোদ্ধাদের সম্মান দিব? আমি আপনাকে সম্মান দিয়ে যোগ্যই হই। ঠিক যখন এই মঞ্চের সামনে এসেছি, নারায়ণগঞ্জে আমরা মন্ত্রী পাই না খুব একটা বেশি। আর যাদেরকে বলা হয়েছিল হইতে, আমার মতো পাগল ছাগল যাদের, এরা আবার হইতেও চায়নি। 2-3 বার বলা হয়েছিল, হইনি। আমরা একজন ভালো মানুষ পেয়েছি মন্ত্রী হিসাবে, আমাদের পাকা বস্ত্র খাতে, এটা আমাদের ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য পেয়েছি। কিন্তু আসার পরে কিছু প্রশ্ন সাংবাদিকরা করেছে, সেই প্রশ্নের কারণে আমার মেজাজের অবস্থাটা একটু খারাপ হয়ে আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানেই যে আমরা কি গণতন্ত্রের জন্য লড়াই করবো না অন্য কোন তন্ত্র? একটা কথা সবাইকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির পিতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার কর্মী আওয়ামী লীগ। হ্যাঁ, দ্বন্দ্ব বিভেদ ঘরে থাকবে। আওয়ামী লীগ কোন শক্তির উপরে পাড়া দিয়ে রাজনীতি করে না, নিজের পায়ের উপরে ভরসা করে আওয়ামী লীগ রাজনীতি করে। এটা মাথায় রাখতে হবে সবাইকে। আর যারা আমরা 75-এর পরে রাজনীতি করতে এসেছি, তারা আমরা কোনো চাওয়া পাওয়ার আশায় রাজনীতি করতে আসি নাই, আমরা দেওয়ার জন্য এসেছি। এবং আমাদের পাওয়া হয়ে গেছে, যেমন আপনারা পেয়েছেন, বঙ্গবন্ধুর একটা আন্দোলনের নির্দেশে স্বাধীন করেছেন। আমরা আমাদের জেনারেশন, এই যে আমার
বাবু থেকে শুরু করে আমরা যারা আছি, ও আমাদের অনেক পরে এসে ছোট, এরা কিন্তু কেউ এই বুঝে আসি নাই যে আমরা ক্ষমতায় আসবো। আমরা এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে, আমাদের যন্ত্রণ হয়েছে। এখন নেক্সট জেনারেশন আসবে, তারা আসবে এই দেশটাকে মুক্ত করতে। কি মুক্তি? অর্থনৈতিক মুক্তি, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা তো মুক্তিযোদ্ধা, আমরা আপনাদের মধ্যে সাহসী না, আমরা আপনাদের থেকে সাহস পেতে শিখেছি মাত্র। সো আমি এই জন্যই প্রশ্ন করতে চাই, আমার কাছে জানি কেন মনে হয় সব যখন একদিকে দৌড় দেয় তখন কোথাও একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। সব যখন একদিকে দৌড় দেয়, আমি দেখি না এখন বাংলাদেশের প্রশাসনের মধ্যে, আমি দেখি সব এখন প্রশাসনের মধ্যে কার কোয়ালিটি সেটা আগে দেখতে হবে। কে কোন দল করেন সেটা দেখার বিষয় না, কোয়ালিটি আছে না কোয়ালিটি নাই সেটা আগে দেখতে হবে। সব বা দুর্নীতিবাদ আগে দেখতে হবে। এখন দেখি সব আমি এক্স ওইটা, আমি এক্স ওইটা, এই দল করতাম ওই দল করতাম, এইগুলি চালু হয়ে গেছে। এইগুলিকে বলা হয় ভ্যাকুয়াম। এই ভ্যাকুয়াম 75 আগুন সৃষ্টি হয়েছে। যখন এই ভ্যাকুয়ামটা হয় তখনই ওই যে আপনারা বললেন শাহাদিদের চেয়ে খন্দকার মোস্তাক বেশি ডেঞ্জারাস, ওই ঠিক সুযোগ মতো খন্দকার মোস্তাকটা ছবল মারে। তাই আপনাদের কাছে দোয়া চাই। আমি মরে গেলে কিচ্ছু হবে না দেশে, আমি মরে গেলে হয়তো আমার বাবা মা নাই, কেউ নাই, বউ বাচ্চা কাঁদবে, আপনারা হয়তো একটু মন খারাপ করবেন, বাট শেখ হাসিনার কিছু হলে এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের কাছে শেখ হাসিনার জন্য দোয়া আছে। এবং সবাইকে বলবো চোখ কান খোলা রেখে, চোখ কান খোলা রেখে চলেন। সব যখন খুব সঠিকভাবে চলে, যারা 71 ঘটিয়েছে, যারা 75 ঘটিয়েছে, যারা 2013 থেকে 2014 ঘটিয়েছে, তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু ছবল মারবে। ওরা কি করবে সেটা তো সামনে থেকে দেখবো। সমস্যাটা হচ্ছে আপনার ভিতরে যারা লুকিয়ে আছে, আপনার ভিতরে যারা লুকিয়ে আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে যে দিনের বেলা আওয়ামী লীগ করবো, রাতের বেলা জামাতের সাথে চলবো, এরা বড় ডেঞ্জারাস। এই দিকটা খেয়াল রাখতে হবে সবাই। ঠিক বললাম না ভুল বললাম? মুক্তিযোদ্ধা মুরব্বীর আমি ঠিক বলছি? আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আমি আর কথা বাড়াই না। গাজী ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আপনি মন্ত্রী আইন মধ্যে, আমরা আওয়ামী লীগের সবাই এক আছে। আমার সংসদ সদস্য বাবু আছে, আমি আছি, গাজী ভাই আছে। আমার প্রথম পরিচয় আমার দল, আমি আওয়ামী লীগের কর্মী। এরপরে আমি সংসদ সদস্যরা, মন্ত্রীরা পরের কথা। আমার একটা আনোয়ার ভাইকে আমি রেসপেক্ট করছি, ধন্যবাদ জানাই। রাজনীতিতে আনোয়ার ভাইয়ের হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি, কিন্তু একটা ভুল হয়ে গেছে আজকের এই অনুষ্ঠানটাতে। সেই ভুলটা হয়েছে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতির নামটা আগে আসার দরকার ছিল, আমাদের এমপিদের আগে আসা দরকার ছিল। এই কারণে, কারণ জেলা আওয়ামী লীগের সভাপতি, কারণ আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং আমি মনে করি আমি যত কিছুই হই না কেন, আমার দলটাকে আগে আমার মূল্যায়ন করতে হবে, তারপরে আমি এমপি। আমি এই দল করি দেখে এই দলের নমিনেশন পাইছি ঠিকই তো এমপি, আগে আমি এমপি হতে পারতাম না, আমি এটা বিশ্বাস করি। এই জন্য আমি আমার দলকে সম্মান করি। এই দল আমাদের রক্তে রক্তে গড়ে ওঠা দল। এই দল মানে মুক্তিযোদ্ধা। আর দেশকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ করতে হয় না। আপনি যদি দেশকে ভালোবাসেন, এমনিতে আপনি শেখ হাসিনাকে ভালোবাসবেন, কারণ শেখ হাসিনাকে ভালোবাসার কোনো বিকল্প নয়।